বলতেছি এটা যদি মানতে পারেন, আমি আশা করছি মানে আপনার, যদিও আপনার কাজের উপরে ডিপেন্ড করবে, তারপরে আমি বলছি যে আপনারা প্রত্যেক মাসে মিনিমাম হলো 3 থেকে 4টা প্রোডাক্ট আপনার ইজিলি সেল করতে পারবেন। এরপরে অনেক প্রোডাক্ট বেশি সেলও করতে পারবেন। তো 4-5টা প্রোডাক্ট আপনি ইজিলি যদি সেল করেন, আপনার $30 করে কমিশন হলে কিন্তু মাসে 120-30 ডলার বা $150 মতো আপনি কিন্তু কমিশন এখান থেকে আর্ন করা সম্ভব বা কমিশন পাওয়া সম্ভব। ওকে, সো এখন যেটা আপনাকে করতে হবে যে স্টেপ অফ, দেখেন, স্টেপ অফ প্রমোটিং, step of promoting M health, step of promoting cell health or market health product। আচ্ছা, আমি এটা আগে আরো আরো একবার বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমি কিন্তু এইটা অনেকটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিতরেও চলে যায়। হয়তো বা বাইরে যদি এই কোর্স সম্পর্কে আলোচনা করা হয়, তখন হয়তো বা লোকজন বলবে যে একজন সিপিএ মার্কেটার হয়ে কিভাবে অ্যাফিলিয়েটের প্রমোশনটা দেখাচ্ছে। আমার উদ্দেশ্য যায় ওইটা না, সে যে কি কি বললো না বললো ওইটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে মেথড গুলো দেখাচ্ছি, এই মেথডটা কিন্তু সিপিএ এর মেথড, অর্থাৎ এই মেথডে আপনি সিপিএ হয়তো বা অ্যাফিলিয়েট মার্কেটিং একটা প্রোডাক্ট সেল করতে হয়, আর সিপিএ তে যে কোনো একটা অ্যাকশন হলেও হয়। তো এর আগে আমি দেখেছি পিন সাবমিটের মাধ্যমে বা পিনের মাধ্যমে আপনারা কিভাবে করতে পারেন, কন্টেন্ট লকিং এর মাধ্যমে সেটা কিভাবে আর্ন করতে পারেন সেটা দেখেছি। এখন আমার এটা হচ্ছে একটা ভিআইপি সেকশন, অর্থাৎ এই 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 মেথডটা হচ্ছে একটা ভিআইপি মেথড, যে মেথডের মাধ্যমে আপনারা অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করতে পারবেন, পাশাপাশি সিপিও করতে পারবেন। এখানে অনেক ধরনের সিপিও ইনক্লুড করতে পারবেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে একটা ব্লগ বানাতে হবে অথবা একটা ওয়েবসাইট বানাতে হবে। ব্লগার অর ওয়েবসাইট বানাতে হবে, হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে আপনাকে ভিডিও মেক করতে হবে, ভিডিও মেকিং। 3 নাম্বার হচ্ছে আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে। এই 3টা কাজ আপনাকে করতে হবে। একটা হলো ব্লগারের একটা ওয়েবসাইট বানাতে হবে ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ আপনার একটা একটা ব্লগারে, অর্থাৎ একটা ইয়াতেই ধরেন যে মেন সেল থাকবে, ওমেন সেল থাকবে, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের থাকবে আর কি। তো এটা আপনাকে আহ, বানাতে হবে। এরপরে আছে ভিডিও মেকিং করতে হবে, অর্থাৎ ওইখানে যে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো দেওয়া থাকবে সেই ইনফরমেশন নিয়ে আপনাকে ভিডিও মেক করতে হবে। এরপরে হচ্ছে ভিডিও পাবলিশ করতে হবে, ভিডিও পাবলিশ করে আলটিমেটলি ওইখান থেকে আপনার ডেসক্রিপশনের ভিতরে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা জেনারেট করে দিতে হবে, অথবা আপনার ডিরেক্টলি আপনি ইয়াতেও করতে পারেন, আপনার ব্লগারেও পাঠাইতে পারেন। ঠিক আছে? তো এই কাজগুলো আপনারা কিভাবে করবেন আমি এখন স্টেপ বাই স্টেপ এই কাজটাই আপনাকে দেখাবো। তো ফার্স্ট কাজের ভিতরে আছে যে আপনার ব্লগার বা ওয়েবসাইট তৈরি করা। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে ব্লগার ব্লগার বানিয়ে দেখাবো, কারণ প্রথম অবস্থায় আপনাদের এই ওয়েবসাইট বানাতে গেলে আপনার ডোমেইন হোস্টিং এর অনেক ব্যাপার স্যাপার থাকে, তো এটা বানানোর দরকার নাই। আপনি হচ্ছে ব্লগারে ওয়েবসাইটের মতো করেই তৈরি করতে পারবেন। যদিও আমি এর আগে ক্লাসগুলোতে ব্লগারে ব্লগ তৈরি করতে পারেন সেটা দেখিয়েছি, তারপরে আজকে একটু অ্যাডভান্স লেভেলের ব্লগার তৈরি করা দেখাবো, যেখান থেকে আপনারা নিজে এই ওয়েবসাইট গুলোর জন্য একদম আপনার ব্লগারটা ঠিক ওয়েবসাইটের মতোই দেখাবে, অর্থাৎ আপনার ব্লগারটা ঠিক হুবহু ওয়েবসাইটের মতোই হবে। তো আহ, চলুন আমরা একটু দেখি। তো এইটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে blogger.com এ যেতে হবে ফার্স্ট। ওকে, blogger.com এ এখানে আমার 13টা ভিউ হয়েছে, আমি দেখি একটু।
ওকে, আমি ব্লগারে আসতে হবে। প্রথমে ব্লগারে আসতে হবে। ব্লগারে এসে আপনাকে যেটা করতে হবে, আপনার এরকম থাকবে, আপনার জাস্ট নিউ ব্লগে গিয়ে আপনার ব্লগের টাইটেল দিতে হবে। ব্লগের টাইটেল হচ্ছে আপনার, আমরা যেহেতু এখানে সব হেলথ নিয়ে মানে হেলথ প্রোডাক্ট নিয়ে আমরা ব্লগারটা বানাবো, সো আমরা এখানকার নামটা দিতে পারি, একটা ব্লগারের নাম দিবেন আর কি, হেলথপিডিয়া আমি দিলাম, হেলথপিডিয়া। হেলথপিডিয়া অথরিটি নামও আছে। ও মাই গড, হেলথ, একটু খেটে একটু এমন একটা নাম নির্বাচন করার চেষ্টা করবেন যে নাম দিয়ে পুরা হেলথ কে রিপ্রেজেন্ট করা যায়, পুরা হেলথ সেক্টরটাকে রিপ্রেজেন্ট করা যায়। কারণ আমার ওখানে আমি যেটা দেখেছি যে সেল হেলথে আপনার প্রত্যেক ধরনের ইটাই থাকে, তো এটা একটু মেক শিওর করবেন। ওকে, হেলথ ইনফো মিডিয়া। ওকে, হেলথ ইনফোপিডিয়া এখানে আছে। এখানে আসার পরে আপনি ক্রিয়েট ব্লগ, এই ব্লগ ইয়াটা সিলেক্ট করবেন, ব্লগারের এই ইয়াটা সিলেক্ট করবেন, কারণ এটা করতে অনেকটা ইজি। ওকে, এখন যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার লেআউটে এসে, আপনার এই লেআউটে এসে আপনার এখানে ডান পাশে যে অনেক সময় এই যে অ্যাবাউট মি এগুলা থাকে, আপনাদের রিমুভ করে দিবেন যাতে করে আপনার আইডেন্টিটি না থাকে। এগুলা রিমুভ করে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় অনেক ভিজিটর আসলে দেখা যায় যে তারা হয়তো বা আপনার নাম দেখলে বা বাংলাদেশি বা অন্য কোনো অ্যাজ আনইউজুয়াল যদি কোনো নাম দেখে, সেক্ষেত্রে তারা আপনার ইয়াতে স্টে করবে না। আচ্ছা, এটার করার পরে আপনাকে যেটা করতে হবে, আমরা একটু দেখি যে আমাদের ব্লগারটা কি রকম দেখাচ্ছে। এখন আমার ব্লগারটা এরকম দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে ব্লগারের একটু কালার টালার চেঞ্জ, বা এই যে হেডিং টেডিং একটু চেঞ্জ, এখানে লোগো টোগো যদি কিছু অ্যাড করতে পারি সেটা। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, থিম অপশনে যেতে হবে। তো মনে রাখবেন, থিম অপশন থেকে জাস্ট কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে আপনার এখানে সিম্পল, ভেরি সিম্পল, আপনি বিভিন্ন প্রকার এই দিতে পারবেন। এখানে ধরেন আমি ডার্কনেস পছন্দ করি, সো দ্যাট ডার্কনেসটা দিলাম। ডার্কনেস দিলে একটু ঝামেলা আছে, অ্যাজ লাইক ধরেন যে এটা দেখতে খুব বেশি ভালো লাগে না। আচ্ছা, ওকে, আমরা সিম্পল দিতে পারি, আমরা সিম্পলটাও দিতে পারি, অথবা আমরা এটাও রাখতে পারি, এটাও রাখতে পারি, যে কোনো ইচ্ছা। আচ্ছা, এটা রাখার পর আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হোক। তো ব্যাকগ্রাউন্ডে আপনি এখানে জাস্ট ক্লিক করলে আপনি এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন, যে ব্যাকগ্রাউন্ড গুলো আপনার ইচ্ছা করলে এইভাবে চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, এরকম অনেক ব্যাকগ্রাউন্ড আপনাদের পাবেন, বিজনেস ব্যাকগ্রাউন্ড, স্ট্রিট চার্মাল, সেলিব্রেশন। সো আমি একটু ব্যাকগ্রাউন্ড খুঁজছি যে কোন ব্যাকগ্রাউন্ডটা দেওয়া যায়। অথবা ওকে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড আমরা একটু ডাউনলোড করে নিই, সেটা হচ্ছে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবো আর কি, পিক্সাবে থেকে। পিক্সাবে থেকে উড প্যাটার্ন, উডের একটা ব্যাকগ্রাউন্ড আমরা ডাউনলোড করে নেবো। উড 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 Okay, so we are looking for a wood pattern actually, not wood pattern খুঁজছি আমি। ভালো একটা উড প্যাটার্ন যেটা দিলে না আমার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর দেখায়। ওকে, 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 ওকে। So this one will be great, I think. No problem, এটা হবে না, এটা খুব ভালো দেখাচ্ছে না। সো প্রথমে আমি একটা দেখলাম, সেটা হচ্ছে আপনার this one is good. ওকে, আমি এটা ডাউনলোড করলাম, ডেস্কটপ নিলাম, ব্যাক, ব্লগারে ব্যাক করে আসলাম, এবং এখান থেকে আমি আলটিমেটলি আমার আপলোড ইমেজ থেকে, আমার ডেস্কটপ থেকে, আমি যেহেতু ডেস্কটপে এটা চেক করেছি, তো ডেস্কটপ থেকে আমি আমার কাঙ্ক্ষিত যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা জাস্ট টার্নে দিলাম, দেখেন আমাদের প্যাটার্নটা সিলেক্ট হয়ে গেছে। থিমের ভিতরে আমরা এটা যদি একটু ইউজ করতে চাই, ওকে, ব্যাকগ্রাউন্ড নো, চুজ, ডান। ওকে, হয়ে গেছে, অ্যাপ্লাই টু দ্য ব্লক। এরপরে আপনার অ্যাডজাস্ট, ওয়াইডটা যদি আপনি অ্যাডজাস্ট করতে চান, অর্থাৎ এখান থেকে আপনার ওয়াইড লেভেলটা অ্যাডজাস্ট করতে চাইলে
আপনার এখান থেকে এটা আমরা বড় যেহেতু করবো সেহেতু আমরা হোয়াইটটা অনেক বড় রাখবো, 1280। আর আপনারা যদি এই যে এখানে যে ফাঁকা জায়গাটা আছে, এখানে ছোট্ট একটা দাগ দেখতে পাচ্ছেন, এই পাশে যে ফাঁকা জায়গাটা, এটা যদি আপনার ছোট বড় করতে চান সেক্ষেত্রে আমরা এটা রাখবো, তো এটা 250, 300, 300 300 রাখবো, যাতে করে আমরা এখানে কোনো ব্যানার দিতে পারি অ্যাকচুয়ালি। তো এরপরে যেটা হচ্ছে আমরা থিম অ্যাপ্লাইডে দিব। থিম অ্যাপ্লাইডে আসার পরে আমরা এখানে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা পেজ টেক্সট, অর্থাৎ টেক্সট টেক্সট আমরা দিতে পারি। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডস, এই যে এখানকার ব্যাকগ্রাউন্ডস গুলো আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এরপরে লিংকস, এই ইয়াতে যে লিংকস গুলো দেখা যাবে সেই লিংকস গুলো কেমন হবে, ব্লক টাইটেল, এই ব্লক টাইটেলের জায়গায় আপনার এখানে এইটা এরকম দিতে পারি আমরা। এরপরে হচ্ছে ব্লক ডেসক্রিপশনের ভিতরে কি হবে, ট্যাব টেক্সট, ট্যাব ব্যাকগ্রাউন্ড, পোস্ট টাইটেল, ডাটা হেডার, পোস্ট ফুটার, গ্যাজেটস, ইমেজেস, অ্যাকসেন্স, মোবাইল বাটন, এগুলো আপনারা প্রত্যেকেই করে করে দেখবেন, প্রত্যেক যাতে করে আপনার ওয়েবসাইটটাকে বা এই ব্লগটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। ওকে, তো এরপরে আমরা আবারও ব্যাক করে চলে আসবো ব্লগারে। আমরা আমাদের ব্লগারটা অনেকটা সুন্দরভাবে সাজিয়েছি আই থিঙ্ক। যদি এখানে ক্লিক দেই তাহলে দেখেন আমাদের ব্লগারটা এরকম দেখাচ্ছে। তো এরপরে যেটা আপনাকে করতে হবে, আবার লেআউটে ব্যাক করতে হবে। লেআউটে ব্যাক করার পরে আমরা যদি আপনাদের কোনো লোগো থাকে তাহলে লোগোটা আপনার যে হেল্প থেকে এডিট থেকে আপনি এখানে ইমেজ আকারে আপনার লোগোটা বসাই দিতে পারবেন। তো আমার এখানে কোনো লোগো নাই, তবে আমি বসাতে হবে, আমি এটাই বসাবো। এটা আমি সেভ দিলাম। আমি যদি ব্লক করি, এই যে আমাদের লোগোটা কিন্তু এখানে অলরেডি বসে গেছে। তো দেখেন এটা খুব বেশি ভালো দেখাচ্ছে না, সো দ্যাট আমরা এটা ইউজ করব না। আপনারা এটি যদি ভালো দেখা ইউজ করবেন, ভালো না দেখালে ইউজ করার দরকার নেই। Removing as blog title health Infopedia, দিলেন। আমি যদি একটু ব্লগটা দেখি, হেলথ ইনফোপিডিয়া, গুড। এখন হচ্ছে যে আমরা একটু ইয়েতে যাব, আমাদের সেল হেলথে যাব। সেল হেলথে দেখেন যে আমাদের এখানে কয়টা ক্যাটাগরি আছে, সেই অনুযায়ী আমরা কিছু ক্যাটাগরি বানাবো। ধরেন আপনি আপনার আমাদের ওয়েবসাইটে মেন্স হেলথ এটা আপনি দিতে চাচ্ছেন, ঠিক আছে। তো মেন্স হেলথটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ ক্যাটাগরি বানানোর জন্য, ব্লগে আপনারা অনেক সময় যে ক্যাটাগরি দেখেন যে একটা ক্যাটাগরি আন্ডারে অনেকগুলো পোস্ট হয়ে থাকে, সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা একটা আপনাকে পোস্ট করতে হবে, একটা সিম্পল স্যাম্পল একটা ডেমো পোস্ট করতে হবে। ওই ডেমো পোস্টের নাম দিবেন যে ক্যাটাগরি আপনি বানাতে চাচ্ছেন, দিয়ে পাবলিশ দিতে হবে। পাবলিশ দেওয়ার পরে এখান থেকে এটা সিলেক্ট করবেন, এই পোস্টটা সিলেক্ট করবেন, করে এখান থেকে ক্লিক করে নিউ লেভেল, এই নিউ লেভেল অপশনটা ইউজ করে আপনাকে একটা লেভেল ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এইটা মেন্স হেলথ নামে একটা লেভেল ক্রিয়েট করতে হবে, যেটা আপনি আপনার আহ, দেখাতে চাচ্ছেন। আর কোথায় দেখাতে চাচ্ছেন আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি আপনার এই ক্যাটাগরিটা এই যে এখানে মেনু আকারে থাকবে, এটা আপনি দেখাতে চাচ্ছেন। তো এরপরে আপনাকে কি করতে হবে, আপনার এখানে ভিজিট করতে হবে। ভিজিট করার পরে এখানে দেখবেন যে লেভেলস, এই লেভেলস এর জায়গায় মেন্স হেলথ আছে, তো এখানে ক্লিক করে আপনার সার্চ, এখানে এই লিঙ্কটা কপি করতে হবে, আপনাকে এই লিঙ্কটা কপি করতে হবে। কপি করার পর আপনাকে লেআউট অপশন আসতে হবে। লেআউট অপশনে এসে এই যে ক্রস কলাম যে গ্যাজেট আছে, এই গ্যাজেটে ক্লিক করতে হবে। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? ওকে, আমার ওই আমি ওই ইয়েটা সেভ দেওয়ার জন্য আমি একটু ব্যাক করে যাব, আমি কেটে দিচ্ছি ব্যাক করে যাওয়ার জন্য, রেকর্ডটা ফার্স্ট পার্টটা সেভ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।